बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট তৃতীয় অধ্যায়। অপারেটিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন, বিনিয়োগ তথ্য প্রাপ্তি। এই অধ্যায়ে আমাদের তিনটে ফরম্যাটে অঙ্ক শিখতে হবে, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল। এক নম্বর ফরম্যাট। ফরম্যাট 2 নর্মাল কিছু রেশিও। ফরম্যাট 3 ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অ্যানালাইসিস। এর জন্য কিছু সূত্র ফলো করতে হবে। নর্মাল রেশিওর সূত্রগুলো আমি এখানে লিখেছি, হরিজন্টাল আর ভার্টিক্যালের সূত্র লাগবে না, এটা ছকের মধ্যে দেখানো হবে। ইনকাম স্টেটমেন্ট এই নর্মাল সূত্র দিয়েই আমরা অ্যানালাইসিস করে ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট পূর্ণ করব। তো আসে আমরা প্রথমে সূত্র না দেখেই এক নম্বর ফরম্যাটে চলে যাই, ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল। ভার্টিক্যাল শব্দের অর্থ হলো খাড়াখাড়ি উলম্বভাবে বিশ্লেষণ করা, আর হরিজন্টাল হলো আড়াআড়ি পাশাপাশি বিশ্লেষণ করা। এক নম্বর ফরম্যাট অঙ্ক শুরু হয়েছে। প্রবলেম 1 ভার্টিক্যাল অ্যানালাইসিস। প্রশ্ন বলা আছে অপারেটিং ডাটা ফর অ্যাপেক্স কোম্পানি লিমিটেড আর প্রেজেন্টেড বিলো। 2010 সাল, 2009 সাল। রিকমেন্ড করতে বলা হচ্ছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং দ্য ভার্টিক্যাল অ্যানালাইসিস ফর 2010 সাল এবং 2009 সাল। ভার্টিক্যাল করো। ভার্টিক্যালটা কি বলেছি? খাড়াখাড়ি বা উলম্বভাবে বিশ্লেষণ করা। যে কোনো একটা সালের ইনফরমেশন নিয়ে ওই সালের প্রত্যেকটা তথ্য বিশ্লেষণ করা, এটা হলো ভার্টিক্যাল। যদি হরিজন্টাল হইতো তাহলে একের অধিক সাল অর্থাৎ 9 সাল আর 10 সাল তুলনা করে পাশাপাশি বিশ্লেষণ করতে হইতো, সেটা অর্থ হরিজন্টাল। এখন আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস করব। প্রস্তাবিত লেখা আছে সেল 8,75,000 টাকা 10 সালে। 10 সালেরটা আগে বলি। কস্ট অফ গুডস সোল্ড আছে 10 সালে 4,66,500। সেলিং এক্সপেন্স আছে 1,26,600। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 72,000। ইনকাম ট্যাক্স এক্সপেন্স 78,710 টাকা। নেট ইনকাম আছে 1,31,190 টাকা। এখন এই খরচগুলো আর এই নেট ইনকাম সব মিলে কিন্তু সেলসের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ সেল হচ্ছে 100%। সমস্ত খরচের সাথে প্রফিট যোগ করে তাই আমরা সেল নির্ণয় করে থাকি। তো সেলসের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড কত পার্সেন্ট আছে এটা বের করতে হবে। সেলসের মধ্যে সেলিং খরচ কত পার্সেন্ট আছে, সেলসের মধ্যে অ্যাডমিন খরচ কত পার্সেন্ট আছে, সেলসের মধ্যে ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট আছে বের করতে হবে। সেলসের মধ্যে নেট প্রফিট কতটুকু আছে, কত পার্সেন্ট আছে এটা দেখাতে হবে। এটা আমরা কিভাবে বিশ্লেষণ করব? প্রত্যেকটা আইটেমকে সেল দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে একসাথে গুণ করতে হবে, পার্সেন্টেজ পেয়ে যাবো। যেমন প্রফিট যদি আমি পার্সেন্টেজ করি 1,31,190 কে 8,75,000 টাকা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে, পার্সেন্টেজ বেরিয়ে আসবে কত পার্সেন্ট প্রফিট আছে। যদি বলা হয় কস্ট অফ গুডস সোল্ড কত পার্সেন্ট, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের টাকা কত? 4,66,500। এই 4,66,500 টাকাকে 8,75,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে, পার্সেন্টেজ বেরিয়ে আসবে। আর সেলকে সেল দ্বারা ভাগ করলে 100% হবে। তো আমরা একটা উত্তরপত্রে চলে যাই। উত্তরপত্রে খাতা কলম নিলেন, পার্টিকুলারে একটা কলাম লিখলেন। 10 সালের জন্য 2টা, 9 সালের জন্য 2টা, মোট 4টে কলাম করলেন। প্রথমে আমরা প্রশ্ন দেখে দেখে ফিগারগুলো বসাই দিলাম। যেমন সেল 8,75,000 থেকে কস্ট অফ গুডস সোল্ড 4,66,500 বাদ দিলে গ্রস প্রফিট পাওয়া যাবে 4,08,500 টাকা। এরপরে সেলিং এক্সপেন্স, অ্যাডমিন এক্সপেন্স, ইনকাম ট্যাক্স বাদ দিলে নেট প্রফিট পাওয়া যাবে 1,31,190 টাকা। যাই হোক, এগুলো তো প্রশ্নে আছে। এখন আমরা পার্সেন্টেজ বানাবো। সেলকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100% হবে। এই কস্ট অফ গুডস সোল্ড 4,66,500
ভাগ 8,75,000 গুণ 100, এতে আসবে 53.31%। আপনারা ক্যালকুলেটর নিতে পারেন, ক্যালকুলেটর ধরেন, লেখেন 4,66,500 ভাগ 8,75,000 ইন্টু 100, দেখেন 53% চলে আসবে, 53.31। নেক্সট 4,08,500 ভাগ 8,75,000 গুণ 100, ফলাফল আসবে 46.69%। সেলিং এক্সপেন্সেস 1,26,600 ভাগ 8,75,000 গুণ 100, অ্যাডমিন 72,000 ভাগ 8,75,000 গুণ 100, ইনকাম ট্যাক্স 78,710 ভাগ 8,75,000 গুণ 100, এতে আসবে 9%। নেট ইনকাম 1,31,190 ভাগ 8,75,000 গুণ 100, এতে আসবে 15%। খুবই ইজি আছে এটা, এই ফরম্যাটটা, তাই না? নেক্সট 9 সালে দেখলাম 6,30,000 টাকা বিক্রয়, তো সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100% হবে। কস্ট অফ গুডস সোল্ড 3,95,000 কে 6,30,000 দ্বারা ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন, 62.70% আসবে। 2,35,000 কে 6,30,000 দ্বারা ভাগ করবেন, 100 দিয়ে গুণ করলে এটা আসবে 37.30। 72,500 ভাগ 6,30,000 গুণ 100, 11.51%। 57,000 ভাগ 6,30,000 গুণ 100, 9.05% আসবে। 39,560 কে 6,30,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 6.28% হবে। 65,940 কে 6,30,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 9.47% অ্যান্সার হবে। শিবা সরকার, বুঝতে পারছেন? নেক্সট আছে 2 নম্বর অঙ্কটা আসেন। 2 নম্বর অঙ্কে আমাদের একই রকম সেম, প্রথমে 9 সাল এবং পরে 10 সাল। 9 সালে আমাদের দেখেন এখানে কি কি দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট, টোটাল অ্যাসেট। শেয়ার করে দেন স্যার, স্ক্রিন শেয়ার করে দেখতে পাচ্ছি না স্যার। এরপর লায়াবিলিটি দেওয়া আছে, 9 সালের ইনফরমেশন দেওয়া আছে, 10 সালের ইনফরমেশন দেওয়া আছে। আমাদের তৈরি করতে হবে বলছে নিচে প্রিপেয়ার এ হরিজন্টাল অ্যানালাইসিস। হরিজন্টাল অ্যানালাইসিসটা আছে পাশাপাশি বিশ্লেষণ, অর্থাৎ একের অধিক বছর দেওয়া থাকবে। একের অধিক বছর দেওয়া থাকলে এক সালের তুলনায় আরেক সাল কতটুকু বাড়ছে না কমছে এগুলো বের করতে হবে। যেমন 9 সালে কারেন্ট অ্যাসেট ছিল 84,500, 10 সালে কিন্তু 90,000 হয়ে গেছে, তাহলে একটু ইনক্রিজ হয়েছে। 9 সালে প্ল্যান্ট ছিল 98,600, 10 সালে 82,000 নেমে গেল, মানে ডিক্রিজ হয়েছে। 9 সালে ইনটেনজিবল অ্যাসেট ছিল 37,000, কিন্তু 10 সালে আসলো 42,000, তার ইনক্রিজ হয়েছে। টোটাল অ্যাসেট 9 সালে ছিল 2,20,100, 10 সালে 2,14,000, এটা ডিক্রিজ হয়েছে। যেটা ডিক্রিজ হবে সেটা মাইনাস ফিগার দিয়ে রাখতে হবে। এভাবে আমরা পরবর্তীগুলো দেখালাম।
আলহামদুলিল্লাহ, তাহলে কি বোঝা যাচ্ছে? এখন আমরা এইটা অ্যান্সার করব কোন পদ্ধতিতে? হরিজন্টাল পদ্ধতি। 9 সালের তুলনায় 10 সাল। হ্যাঁ, অসুবিধা হয়েছে বুঝতে? হ্যাঁ, নেটে একটু প্রবলেম দেখা দিয়েছে হঠাৎ করে। আচ্ছা, সমস্যা নেই, সব রেকর্ড করা আছে। হ্যাঁ, ওই এগুলো রেকর্ড করা আছে। আচ্ছা, আবার আমি দেখাই। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা বলছিল আমাদের হরিজন্টাল করতে হবে। হরিজন্টাল মানে কি? পাশাপাশি বিশ্লেষণ। পাশাপাশি বিশ্লেষণ দেখাতে হবে। আর এই পাশাপাশি বিশ্লেষণটা হলো একের অধিক সাল থাকা লাগবে, এই শর্ত। একের অধিক সাল না থাকলে হবে না। এখানে আছে 9 সাল, এটা আছে 10 সাল। আচ্ছা, 9 সালের তুলনায় 10 সালে বাড়তেও পারে, কমতেও পারে। কমলে ডিক্রিজ, বাড়লে ইনক্রিজ। 9 সালে আমাদের কারেন্ট অ্যাসেট ছিল 84,500, কিন্তু 10 সালে ওটা 90,000 হয়ে গেল। 5,500 বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে। 9 সালে প্ল্যান ছিল আমাদের 98,600, কিন্তু 10 সালে সেটা 82,000 হয়ে গেছে। এরপরে ইনট্যাঞ্জিবল অ্যাসেট ছিল 37,000, এটা হয়ে গেছে 42,000। তাহলে কি বৃদ্ধি পেয়েছে না? হ্যাঁ, বৃদ্ধি পেলে ইনক্রিজ। এখন আমাদের এখানে যে ফিগারগুলো দেওয়া হয়েছে এগুলো সব ডিক্রিজ না ইনক্রিজ আমরা দেখাবো। হরিজন্টাল অ্যানালাইসিস একটা ছক তৈরি করি। এই যে একটা ছক তৈরি করলাম, 9 সাল আর 10 সাল। ইনক্রিজ ডিক্রিজের জন্য একটা ঘর, আর পার্সেন্টেজের জন্য অ্যানালাইসিস করে পার্সেন্টেজের জন্য আরেকটা কলাম। প্রথমে আমি ফিগারগুলো সব বসালাম, প্রসেস যা আছে দেখে দেখে। 10 সালে যেগুলো বৃদ্ধি পেয়েছে সেগুলো আমরা এখানে প্লাস ফিগার দিয়েছি, আর যেগুলো ডিক্রিজ হয়েছে এগুলো সব ব্র্যাকেট দিয়ে মাইনাস ফিগার। হ্যাঁ, প্রথমটা ইনক্রিজ হয়েছিল কত টাকা? 5,500। দ্বিতীয়টা ডিক্রিজ হয়েছিল 16,600। তারপরেরটা ইনক্রিজ হয়েছিল 5,000। এটা ডিক্রিজ হয়েছিল 6,100। এরপরে কারেন্ট লাইবিলিটি, এটা ইনক্রিজ হয়েছে 6,100। লং টার্ম লাইবিলিটি ডিক্রিজ হয়েছে 1,000। স্টক হোল্ডার ইকুইটি এটা ডিক্রিজ হয়েছে। আচ্ছা, টোটাল লাইবিলিটি এবং স্টক হোল্ডার ডিক্রিজ হয়েছে। দেখুন কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে এটা আমাদের বের করতে হবে। তো ইনক্রিজ আর ডিক্রিজকে বেজ ইয়ার দ্বারা ভাগ করতে হবে। বেজ ইয়ার কত? বেজ ইয়ার আছে 9 সাল। এই 9 সালের টাকা দ্বারা ভাগ করতে হবে। আমরা যদি দেখতাম পরীক্ষায় 19 সাল আর 20 সাল থাকতো, তাহলে 19 সাল হচ্ছে আমাদের বেজ ইয়ার। তাহলে 84,500 দ্বারা ভাগ করতে হবে। 5,500 কে ভাগ করে 100 দ্বারা গুণ করলে 6.51%। এটা আমাদের ইনক্রিজের পার্সেন্টেজ, কতটুকু ইনক্রিজ হয়েছে পেয়ে গেলাম। দ্বিতীয়টা ডিক্রিজ হয়েছিল 16,600, এটাকে ভাগ করব 98,600 দ্বারা, 100 দ্বারা গুণ করব। আচ্ছা, দ্বিতীয় তারপরটা আছে 5,000 কে ভাগ করব 37,000 দিয়ে, 100 দিয়ে গুণ করব। এরপরে 6,100 কে ভাগ করব 2,20,100 দিয়ে। এতে আমাদের 2.77%, যেটা ব্র্যাকেট থাকবে পার্সেন্টেজও ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। এরপরে 6,100 কে ভাগ করব 43,800 দ্বারা, 1,000 কে ভাগ করতে হবে 1,52,000 টাকা দ্বারা। 11,200 কে ভাগ করব 24,300 দিয়ে, 6,100 কে ভাগ করব 2,20,100 দিয়ে। বাস, পার্সেন্টেজ বেরিয়ে আসবে। কি সবাই বুঝতে পারছি না এটা? হ্যাঁ, হাসিব সমস্যা হয়েছে? এই তো
এইটাকে বলা হয় হরিজন্টাল। হরিজন্টাল শব্দের অর্থ হলো পাশাপাশি, আড়াআড়ি বিশ্লেষণ, পাশাপাশি আনুমানিক বলা হয়। আর ভার্টিক্যাল মানে উলম্ব বা খাড়াখাড়ি বিশ্লেষণ। তাহলে আমাদের হরিজন্টালে এরকম কাজ করতে হবে যে এরিয়া প্রথমে ইনক্রিজ ডিক্রিজ করে নিতে হবে, তারপরে বেজিয়ার দ্বারা ভাগ করে পার্সেন্টেজ বানাতে হবে। এই তো, খুবই সহজ। আর ভার্টিক্যাল হলে কি করতে হবে, উপরের মানে যে কোনো একটা বছরের সেল দ্বারা ওই প্রত্যেকটা আইটেমকে ভাগ করে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ বানাতে হবে। তো ভার্টিক্যাল করতে গেলে এক বছরেই যথেষ্ট, যে কোনো স্পেসিফিক একটা বছর হলেই হবে। আর হরিজন্টাল করতে হলে কমপক্ষে 2টা বছর লাগবে, 2টা বছর তুলনা করতে হবে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা, এটা হরিজন্টাল বলা হয়েছে। 13 সাল আর 12 সাল, 12 সালের তুলনায় 13 সালে বাড়লো না কমলো এটা একটু দেখাবো। 12 সালটা আমরা লিখেছি এই যে, আর 13 সাল লিখেছি আমি। তো এখানে আমাদের প্রথমটা ইনক্রিজ হয়েছে, দ্বিতীয়টাও ইনক্রিজ হয়েছে, লাস্টেটাও ইনক্রিজ হয়েছে। এখন যত টাকা ইনক্রিজ হয়েছে এই টাকাকে ভাগ করব 12 সালের টাকা দ্বারা, বেজ ইয়ারের টাকা দ্বারা ভাগ করে 100 গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাব। 4 নম্বর অঙ্কটা হরিজন্টাল। প্রিপেয়ার এ শিডিউল শোয়িং দ্য হরিজন্টাল অ্যানালাইসিস। এটা 12 সাল, এটা 13 সাল। 12 সালে ছিল 1 লাখ টাকা, 13 সালে হলো 1,50,000 টাকা, তাহলে ইনক্রিজ হয়েছে। তো এইভাবে আমরা ইনক্রিজ ডিক্রিজ বের করলাম, বের করে এবার বেজ ইয়ার দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম, পার্সেন্টেজ পেয়ে গেলাম। কি সবাই বুঝতে পারছি না? 5 নম্বর অঙ্ক ভার্টিক্যাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল হলে পাশাপাশি 2টা বছর লাগে না, যে কোনো একটা বছর হলেই, এই যে বছর আছে 13 সাল, 13 সালের সেলসের টাকা দ্বারা 13 সালের প্রত্যেকটা আইটেমকে ভাগ করে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজ বানাতে হবে। 12 সালের সেল দ্বারা 12 সালের প্রত্যেকটা আইটেমকে ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। এটা হলো ভার্টিক্যালের নিয়ম। প্রিপেয়ার শোয়িং দ্য ভার্টিক্যাল অ্যানালাইসিস। যোগ করার পরে আলাদা ভাবে ভাগ করে গুণ, হ্যাঁ, যোগ করা লাগবে না। এটা দেখা যাচ্ছে যে যেভাবে আছে, যেমন সেল আছে কত, 9 লাখ। এই 9 লাখের মধ্যে খরচ আছে আর প্রফিট আছে নাকি? কি কি খরচ আছে? কস্ট অফ গুডস সোল্ড আছে, গ্রোস প্রফিট, সেলিং, অ্যাডমিন, ইনকাম ট্যাক্স, নেট ইনকাম, সবই তো এই সেলসের মধ্যে আছে। সেল হলো 100%, বা সেলকে সেল দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 100% হয়ে যায়। 9 লক্ষকে 9 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত হবে? হ্যাঁ। এবার কস্ট অফ গুডস সোল্ড আছে 3,72,000 টাকা, তাই 3,72,000 কে 9 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট হবে? হ্যাঁ, 41.33%। মানে পরের অ্যামাউন্টকে 3,72,000 দিয়ে না না না, 3 লক্ষ না, ওই 9 লক্ষ দিয়ে। হ্যাঁ, তাহলে 5,28,000 কেও 9 লক্ষ দিয়ে ভাগ করতে হবে, 1,20,000 কে 9 লক্ষ দিয়ে ভাগ করতে হবে, 80,000 কে 9 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 8.88 হবে। ক্লিয়ার? এইটাকেই বলা হয় ভার্টিক্যাল। হ্যাঁ, নেট ইনকামটাও ওই সেলের মধ্যে আছে, সুতরাং নেট ইনকামকে 9 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, সেল দিয়ে ভাগ করতে, তাই তো? তাহলে ওই সেলের মধ্যে এত পার্সেন্ট প্রফিট আছে। সহজ আছে, অনেক সহজ। এটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, এগুলা আসে প্রতিবারে। হ্যাঁ, তাহলে যারা বোঝে তাদের জন্য সহজ, যারা বোঝে না এই অঙ্ক দেখলে ভয় পায়, তারা কি করতে হবে, ভার্টিক্যাল কি হরিজন্টাল কি। আর আমি তো ভার্টিক্যাল হরিজন্টাল আলাদা ফরম্যাট করে এক জায়গায় সাজাই দিছি বলে বোঝা যাচ্ছে। আর অন্য বইগুলোতে দেখা যায় এই ভার্টিক্যাল কোথায় আছে খুঁজেও পাই না, হয়তো একটা আছে কিন্তু সেটা হয়তো বাদ পড়ে গেছে, হয়তো শেখাই হয়নি, শেখা হয়েছে কিন্তু মনে রাখতে পারিনি, এরকম হতে পারে। কিন্তু আমি বলতে পারি প্রথমে আমাদের 3টে নিয়মের অঙ্ক আছে। কি কি আছে? ভার্টিক্যাল হরিজন্টাল, হ্যাঁ এটা শিখবো, একটা ক্লাস লাগলো আমার, ভার্টিক্যাল হরিজন্টাল সব শিখে ফেললাম, আর কখনোই ভুলবো না। ভার্টিক্যাল হরিজন্টাল দেখলেই বুঝতে পারবো, বাস নির্ভুল হবে, অ্যান্সার হবে। তারপরে নরমাল রেশিও কি সেটাও দেখাবো। এই জন্য ফর্মেট আকারে শিখলে মনে থাকে সহজে। পরীক্ষার হলে এতগুলো অধ্যায়, কোন অধ্যায়তে কোন নিয়ম আছে, এগুলো মনে রাখা সহজ উপায় এই ফর্মেট। যদি এক অধ্যায়তে 3টে নিয়ম থাকে তাহলে আমি 3টে নিয়ম মনে রাখতে পারবো, কিন্তু যদি আমি এক অধ্যায় থেকে 20টা অঙ্ক করি, ওই 20টা অঙ্ক কি করলাম এটা মনে রাখতে পারবো না, তখন পরীক্ষার হলে এলোমেলো হয়ে যাবে।
এই জন্য তো এই মানে নিয়ম আবিষ্কার করলাম যে আমি ছাত্র বয়স থেকে নিয়মটা আবিষ্কার করেছি যে এইভাবে মনে রাখতে তাহলে সব নিয়মের অঙ্ক করা যায় আর নির্ভুলভাবে অ্যান্সার করা যায়। অনেকে অঙ্ক শুরু করে শেষ করতে পারে না, ভুল করে থেকে আসে, তার তো আর মনে পড়ে না, শুরু করেই বাস অর্ধেক হয়ে পরে আর কি করতে হবে মনে নেই। আচ্ছা তাহলে ভার্টিক্যাল হরিজন্টাল এখানে যদি আমাদের 10টা অঙ্ক থাকে 10টাই পারবো না আসিফ? এই দুটোই নিয়ম, তাহলে এই দুটোই নাম এখানে এই ফরম্যাটের নামই আছে ভার্টিক্যাল হরিজন্টাল। এই ভার্টিক্যাল এন্ড এগুলো দেখেছি আমরা। হরিজন্টাল এই দুটো নিয়মেরই সব অঙ্ক। তাহলে আমরা কয়টা অঙ্ক দেখতে পাচ্ছি এখন? এখানে যদি আমি 20টা অঙ্কও দিই তো তো একই নিয়ম, সবই তো পারা। হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ এই ফরম্যাটে সবগুলোই থাকবে। এখন এই ফরম্যাটে অঙ্ক আসলেই পারবো এরকম একটা মানে এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, তাই না? 14 সালে এটা আসছে, 11 সালেও আসছিল এটা। এটা বলছিল ভার্টিক্যাল অ্যানালাইসিস করো। আসিফ পারবে তাহলে এরকম ভার্টিক্যাল? ইনশাআল্লাহ। এটা 15 সালে আসছিল, এটা 18 সালে আসছিল। স্যার এই অঙ্কগুলো স্যার প্রতিবারই আসে। হ্যাঁ এই যে 19 সালেও আসছিল। এই যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমরা ভার্টিক্যাল হরিজন্টাল বুঝতে পারলাম। তো 14টা অঙ্ক আছে। হ্যাঁ 18 সালে আসছে, 19 সালে আসছে, 20 সালে আসবে। এখন অ্যামাউন্ট যদি বাড়াই দেই, ফিগারটা চেঞ্জ করে দেই, কোনো সমস্যা নেই। আমরা তো ফিগার মুখস্থ করবো না, আমরা নিয়ম জেনে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে কি 14টা অঙ্কের বাড়ির কাজ থাকবে? আচ্ছা এই 14টা অঙ্ক করে আসবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।